2026 সাল হবে ধানমন্ডি 32 ভাঙ্গার প্রতিশোধের বছর। 2026 সাল হবে আওয়ামী লীগের উপর যত নির্যাতন করা হয়েছে তার প্রতিশোধের বছর। ধানমন্ডি 32-এর প্রত্যেকটা ইট দিয়ে বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হবে এবং সেই দুর্গ থেকে প্রতিহত করা হবে স্বাধীনতা বিরোধী এইসব সন্ত্রাসীদের। মুক্তিযোদ্ধার সন্তানেরা, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। যে কোনো মুহূর্তে বাংলাদেশে এই সব দুর্গ দিয়ে, ধানমন্ডি 32-এর ইট দিয়ে গড়া দুর্গ দিয়ে প্রতিহত করা হবে এই বর্তমানের সন্ত্রাসীদের। বাণীতে মুফাসসিল ইসলাম। আপনারা এই মুফাসসিল ইসলামকে চিনেন? মুফাসসিল ইসলামের এই পোস্টটা আমি পড়লাম। মুফাসসিল ইসলামকে আপনারা চিনেন? প্রিয় দর্শক, আপনারা অনেকেই চিনেন, কিন্তু তার অতীতের যে ইতিহাস সেটা হয়তো অনেকেই জানেন না। আমার মনে করে দিই, এই পোস্ট আমি যখন পড়লাম, পোস্টের নিচে গিয়ে দেখলাম অনেকেই কমেন্ট করেছে। কমেন্ট আপনারা স্ক্রিনে দেখছেন, তারপরেও বলি, অনেকে কমেন্ট করেছেন 2026 সাল কেন, 2025 সাল কেন নয়। অনেকেই বলেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এই কমেন্টের ইনশাল্লাহ গুলো দেখেই, অর্থাৎ আল্লাহর উপরে যে ভরসা রেখেছে এইটা দেখেই কিন্তু এই ভিডিওটা আমার করা। না হলে এই মুফাসসিলকে নিয়ে ভিডিও করার মতো মন মানসিকতা আমার ছিল না। এই মুফাসসিল একজন সুপরীক্ষিত নাস্তিক। ইসলামকে নিয়ে এমন কোনো কটূক্তি নেই এই মুফাসসিল করে নাই। আওয়ামী লীগের সময় এই মুফাসসিল বাংলাদেশে আসতে পারে নাই। আওয়ামী লীগের সময়, বিএনপির সময় বা অন্যান্য, এখন তো দূরের কথা। এখন কি এই মুফাসসিল বাংলাদেশে এসে এই 26 সালে ধানমন্ডি 32-এর ইট দিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলবে? এটা কি আপনারা মনে করেন? প্রিয় দর্শক, এই মুফাসসিল ইসলাম নিয়ে যে কথাগুলো বলেছে আপনারা যদি জানতেন, আপনাদের মনে যদি বিন্দু পরিমাণ ইসলামের কোনো ঈমান থাকতো, তাহলে তার পোস্টে কমেন্ট করা তো দূরের কথা, তাকে অন্তরস্থল থেকে ঘৃণা করতেন। এই সেই মুফাসসিল যে হচ্ছে নাস্তিকদের হেডকোয়ার্টার। যান, মুফাসসিল দিয়ে আপনি সার্চ দেন ইউটিউবে, গুগলে, ফেসবুকে, গিয়ে দেখে আসেন কি পরিমাণ ইসলাম বিদ্বেষী। কখনো বলে ইসলাম গ্রহণ করেছি, কখনো বলে আমাকে কি পাগলে কামড়িয়েছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে নিয়েও কটূক্তি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি এই নাস্তিক। আর সেই নাস্তিক বলে যে বাংলাদেশে 2026 সাল হবে 32 ভাঙ্গার প্রতিশোধের বছর। আপনি বিদেশে কেন? আপনি তো কোনো সময় বাংলাদেশে আসতে পারেন না। আপনাকে তো কোনোদিন দেখি নাই যে আপনি বাংলাদেশে আসছেন। বাংলাদেশে এসে আপনি হচ্ছে মানে ভালো কিছু করেছেন, ভালো কোনো কথা বলেছেন। আপনার নামে অনেক অভিযোগ, সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন দেখেছি, অনেক অভিযোগ, অনেক মেয়েদের সাথে কথা বলা, তারপর হচ্ছে টাকা টুকা নিয়ে আপনার পরবর্তীতে কোনো যোগাযোগ না করা, ব্যবসার নামে টাকা নেওয়া, অনেক অভিযোগ। আপনি ওই যে ইয়াতে যেতে পারেন না, কোথায় যেন এখন লুকিয়ে আছেন। আবার এই যে আওয়ামী লীগের পক্ষে একটু কথা বলতেছেন, সেখান থেকে ধান্দা টান্দা পাইছেন নাকি? মুফাসসিল ইসলাম নামটা তো মুফাসসিল, আপনি কি ধান্দা পাইছেন? এখন দেখতেছেন আওয়ামী লীগের মানে পক্ষে কেউ কথা বলছে না, আপনি একটু আওয়ামী লীগের পক্ষে কথা বলে ফ্যান ফলোয়ার একটু বাড়ায় টাড়ায় নিয়ে আওয়ামী লীগের যারা পালিয়ে টালিয়ে আছে বা হচ্ছে কথা বলতে পারতেছে না, আপনার মাধ্যমে কিছু কথা বলবে, এর ধান্দা শুরু করেছেন। কত টাকা পেয়েছেন মুফাসসিল ইসলাম? আওয়ামী লীগের কাছ থেকে কত টাকা পেয়েছেন? আওয়ামী লীগের তো টাকার অভাব নেই। এই 15-16 বছরে যে পরিমাণ টাকা, এই যে 48 বিলিয়ন রিজার্ভ এসে মানে 15-16 বিলিয়নে ঠেকিয়েছে, আওয়ামী লীগের কিন্তু টাকার অভাব নাই। আওয়ামী লীগের টাকার অভাব নাই। কত টাকা পাইছেন সেই সুযোগ নিচ্ছেন নাকি মুফাসসিল ইসলাম? এই নাস্তিকের মানে এই নাস্তিক, আপনারা কমেন্ট করেন, এই নাস্তিক নিয়ে কথা বলেন, সমস্যা নেই, কিন্তু আগে এই নাস্তিক মুফাসসিলের বিষয়ে আপনারা একটু জেনে আসেন। আপনারা আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগকে ঘৃণা করি না ভাই, আওয়ামী লীগের সবাই খারাপ নয়, আমি বলেছি আওয়ামী লীগের সবাই খারাপ নয়। আওয়ামী লীগের কিছু ভালো লোক আছে, তারা ভালোভাবে চলাফেরা করে, তারা এই দুর্নীতির সাথে যুক্ত নয়, গুম খুন এগুলোর সাথে যুক্ত নয়। আওয়ামী লীগের ভালো লোক আছে। আপনারা এই মুফাসসিলের, আপনারা এই তাদের ফেসবুক পেজ, তার অতীতের কথাবার্তাগুলো আপনারা দেখে আসেন। দেখে এসে যদি মনে হয় সে সত্যবাদী, সে হচ্ছে সত্য কথা বলছে, সে একজন মুসলমান, তাহলে তার মানে ইয়াতে কমেন্ট করেন, তার কথাগুলো বিশ্বাস করবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো মুফাসসিরের
অন্তত এই ইতিহাসটা আপনারা জানবেন, সে কেমন, সে কি লোক, ইতিহাসটা জানবেন। এই মিথ্যা আশ্বাস দিয়ে, মানে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে এই আপনাদেরকে যে নিয়ে আসছে এই দিকে, মানে একটা কনভার্ট করার চেষ্টা করছে, সে কনভার্ট করার চেষ্টা করছে। এই মুফাসসির কোনো সময়, কোনো দিন, কোনো মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে বলে আমার মনে হয় না। এর আগে ট্রাম্প ক্ষমতায় আসলে এই হবে, মোদি এই করবে সেই করবে, কিচ্ছু কিন্তু করে নাই। আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না বলে আমি মনে করি। বাকিটা মহান আল্লাহ তাআলা জানেন, আমি এটা মনে করি। প্রিয় দর্শক, আপনারা এই মুফাসসির সম্পর্কে আগে জানবেন, তারপরে আপনাদের যদি মনে হয় যে না সে সত্য কথা বলে, তাহলে আপনারা আহ, তার সাপোর্ট করতে পারেন। তবে এই ধরনের মিথ্যা আশ্বাস, এই ধরনের ভণ্ডদের মিথ্যা আশ্বাস কখনোই গ্রহণ করবেন না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।